জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। আজও একটা বিশেষ দিন, কাল ছিল বর্তমান আচার্যদেবের জন্মতিথি, আজ হচ্ছে 8ই জুন জন্মদিবস। আমরা যে বাড়ির নোটিফিকেশন পড়েছি তারা আমরা প্রত্যেকেই জানি যে জন্মতিথি এবং জন্মদিবস 7ই জুন এবং 8ই জুন। তো আজকে আমরা আলোচনা করছি, তো বর্তমান আচার্যদেবেরই বেশ কিছু কথা আলোচনা করে নিচ্ছি, যেগুলো আমাদের শোনাটা খুবই দরকার। দেখুন, আপনারা হয়তো মনে করবেন যে আচার্যদেবেরই কথা কেন বারবার আলোচনা করছি, দিনের পর দিন যায়, আলোচনা শেষ হয় না, প্রত্যেকটা প্রসঙ্গই যেন নতুন মনে হয়, প্রত্যেকটা নির্দেশ যেন জীবনকে বদলিয়ে দেবার এক দুর্দান্ত নিয়ম। এত সুন্দর পদ্ধতি এই পৃথিবীতে রয়েছে তা আমাদের জানা ছিল না। একবার আচার্য সঙ্গ করলে এগুলো সব কিছুই বোঝা যায়। আচার্য নির্দেশগুলোকে নখদর্পণে রাখলে সত্যি আর জীবনে কষ্ট হয় না। এত উৎসাহ কেউ দেয়নি, নিজের বাবা মাও দেয়নি। একটা সময় আসে যখন বাবা মাও সাথে থাকে না, একটা সময় আসে যখন বাবা মায়েদের সঙ্গে সন্তানও থাকে না, তখন আমরা দিশেহারা হয়ে যাই। সত্যি বাবা মা হচ্ছে এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে কিছু করেন সন্তানের জন্য, আর সন্তানরা হয় অলস, সন্তানরা হয় স্বার্থপর। বাবা মায়েদের সঙ্গে কোনো দিন ভালো ব্যবহার, কোনো দিন খারাপ ব্যবহার, কেউ বা সাথে থাকেই না। তো এই দুঃখের দিনগুলোতে, এই অভাবের দিনগুলোতে, এই অসহায়ের দিনগুলোতে কে থাকে জানেন? পরমদয়াল শ্রী ঠাকুর। এই শ্রী ঠাকুর থাকেন আচার্য পরম্পরার আচার্যদেব, থাকেন আচার্য পরম্পরায় থাকা বর্তমান আচার্যদেব, যিনি সব সময় সর্ব অবস্থাতে আমাদের সঙ্গে বর্তমান আছেন। একবার যাই, একবার গিয়ে তার কাছে নিবেদন করি, তিনি সমস্ত সমস্যার সমাধান বাতলে দিয়ে এত সুন্দর করে বুঝিয়ে দেবেন যেন মনে হয় আরও বাঁচি, আরও কিছু করি, আরও জীবনের জন্য কিছু ভাবি। আমার জীবনটা এখানে শেষ নয়, আমার জীবনটা আরও আছে, আরও উৎসাহের সঙ্গে কিছু করে যায়। যুবক গেছেন নিবেদন করতে, তার জীবনে বাঁচতে ভালো লাগে না, যত সমস্যা জীবনে, বেকারত্বের জ্বালা, অনেক সমস্যা। আচার্যদেব তাকে এত সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে শেখালেন, আজ সে চাকরি করছে। বেকারের যন্ত্রণায় ভুগছিল কি করে? দীক্ষাপত্রের কাজ করে। তাই দীক্ষাপত্রের কাজটা আগে করা দরকার। এতে শুধু ঠাকুরের স্বপ্ন পূরণ নয়, এতে আপনার মঙ্গল হবে। তো আজকে আমরা আচার্যদেবের কিছু কথা আলোচনা করব। আচার্যদেব বলছেন যে তুমি একটা বিল্ডিং বানাতে পারো, কিন্তু সেটা মন্দির হবে না, দেবালয়। তাই যেখানে গিয়ে মানুষের দেওয়ার ও করার প্রবৃত্তি জন্মায়। আমি ঠাকুরের মানুষ যখন, তখন কোনো অবস্থাতেই লজিক ভুলবো কেন? তোমায় সুন্দর করে সাজিয়ে পূজা করব, এটা আমার যক্ষ প্রবৃত্তি। তোমায় গায়ে কেউ আঁচড়টুকু লাগাতে চাইলে তাকে সাবার করে দেব, এটা আমার রাক্ষস প্রবৃত্তি। দেব প্রবৃত্তি হলো আমি তোমার মতো হব। আমি তো একটা সুতোও নিয়ে আসিনি, সবই তো অন্যের থেকে আহরণ করা। এই শরীরটাও তো আমার নয়, এটাও ঠাকুরের দেওয়া। তাহলে আমি তাকে দেবটা কি? আমি দিতে পারি কেবল নিজেকে। থিওরি বাদ দিয়ে প্র্যাকটিক্যাল হয় না, থিওরিটা আগে কোনো না কোনোভাবে আমার কাছে আসতে হবে। আমার কাছে অনেক প্রবীণ গুরুভাই আসেন, গর্বের সাথে বলেন আমার ছেলে ডাক্তারি পড়ছে। আমি মনে মনে বলি তাতে আমার কাঁচকলা। তোমার ছেলে যদি ঠাকুরের কাছে না লাগলো তাহলে কি হলো? একটা পুরুষ কোনো মেয়ের গায়ে হাত তুলছে মানে সে আগেই হেরে গেছে ওই মেয়েটির কাছে। মাথা প্রণাম করে না, প্রণাম করে মন। বিচ্যুতি তখনই আসে যখন মানুষ ভিতরের কথা না শুনে বাইরের কথা শুনে। সবাইকে নিয়ে চলতে যাব কেন? সবাই আমার কি হয় শুনি? আমি শুধু ঠাকুরকে নিয়ে চলবো, সবাই আমার সঙ্গে চলবে। সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘণ্টার মতো যে আসে ঢং ঢং করে বাজিয়ে যায়। মন খুব চঞ্চল, এটা বড় কথা নয়, দেখতে হয় সেই চঞ্চলতার প্রকৃতিটা কি। পুকুরে ঢিল মারলে জলে চাঞ্চল্য জাগতে পারে, তাতে তলার পাক গুলিয়ে উপরে ওঠে, জল নোংরা হয়ে যায়। আবার নদীও চঞ্চল, সে চঞ্চল হয়ে ছুটে চলে, সব যা কিছু বয়ে নিয়ে অসীমের সাথে গিয়ে মিলিত হয়। চঞ্চলতাটা এরকম হলে ক্ষতি কী? সুন্দরভাবে বুঝিয়েছেন। এটা আমি পড়লাম উপশ্রবণ, বর্তমান আচার্যদেবের যুক্তি সংকলন, পয়েন্ট আকারে, সংক্ষিপ্ত আকারে সুন্দর করে দেওয়া আছে কিছু নিয়ম।
আচার্যদেব বলতে চাইছেন যে ভগবানের কাছে আলাদা করে চাইবার কিছু নেই। মানুষ কি করে, এই চাইতে চাইতেই জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলে। তার চেয়ে বলুন, আমি তোমার সাথে প্রেম করি, তুমি আমার সাথে থেকো, যাই আসুক লড়াইটা আমি নড়ে নেব। এবার আগের কথায় আসি। সেই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, স্বামী কর্মে ব্যস্ত হয়ে পড়ে। মায়েরা বলেন, কি গো শুনছো, একটা দরকারি কথা আছে। স্বামীরা জানায়, এখন সময় নেই, পরে বলবো। এদিকে বাচ্চা বড় হতে না হতেই তার দুনিয়া নিয়ে ব্যস্ত। সংসারে দিন এগিয়ে যায়, জীবনটা স্বামীর কড়া নির্দেশের মধ্যে ঘুরপাক খায়। এদিকে যেও না, ওদিকে যেও না, ওভাবে চলো না, সব সময় নির্দেশ আর নির্দেশ। একটা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের মধ্যে যেন জীবনটা চলে গেছে। বাচ্চা বড় হতেই মাকে বলে, ও তুমি কিছু বুঝবে না, তুমি যাও। মায়েরা ভাবেন যে সংসারে স্বামী পুত্রের জন্য আমার জীবন অতিবাহিত করলাম, অবশেষে সেই সংসার থেকে কি ফিরে পেলাম? শুধু অবসাদ, একাকিত্ব ফিরে পেলাম। তাই মন দুঃখী হয়ে ওঠে। এই দুঃখী মন নিয়ে সংসারের ঘরকন্যা করবেন, খাবার প্রস্তুত করবেন। সেই খাবার যতই সুস্বাদু হোক না কেন, মনের সেই অবসাদ আর দুঃখ পরিবারের প্রিয়জনদের মধ্যে প্রবেশ করে তাদেরকেও অবসাদগ্রস্ত করে তুলবে। কারণ মন যেমন থাকবে, সেই ভাব খাদ্যের মধ্য দিয়ে গিয়ে সকলের মধ্যে প্রবাহিত হবে। তাই তোমরা খুশি হয়ে ওঠো, নির্ভয় হয়ে ওঠো, সবল চিত্তে লড়াকু মন নিয়ে। দেখবে পরিবারের সকলেই সুস্থ সবল শক্ত মানুষ হয়ে উঠবে। মায়েদেরকে বলছেন, এইভাবে গোটা গ্রাম গোটা দেশ বলশালী হয়ে উঠবে। কিন্তু তোমরা কি করো, ঘরে কারো অসুস্থতা হলে চিন্তায় আগে নিজেরাই অসুস্থ হয়ে ওঠো। কারো রোজগার কমে গেলে তাকে মনোবল দেওয়া, শক্তি দেওয়া, আশ্রয় দেওয়ার বদলে নিজেকে আগে দোষী ভাবতে থাকো, অবসাদগ্রস্ত হয়ে পড়ো। এই ভাবনাটা বদলে তখন আমার জীবনে আগে তাকে বসাতে শুরু করবে, এটা প্র্যাকটিস করবে। দেখবে তখন সংসারে আরেকজনকে নির্ভরতা দান করতে পারছো। তার জন্য সবার আগে ইষ্টের উপর নির্ভর করতে হবে। যারা ওখানে আছেন সংসারের কাজ সামলিয়ে দুপুরে বা সন্ধ্যায় 2-4 জন দল বেঁধে নিজেদের এলাকার বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছে যাবেন। যারা ঠাকুরের নাম নিয়েছে বর্তমানে, তারা ঠাকুরের থেকে দূরে সরে আছেন, তাদের কাছে গিয়ে নিজেদের জীবনের গল্প করতে পারেন। 4-5 জন একসাথে একটা কাজের উদ্দেশ্যে যখন আমরা একত্রিত হই, তখন কি হয়, মনোবিজ্ঞান বলছে তাতেই আমাদের মন প্রফুল্লিত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে। এইভাবে চলার মধ্য দিয়ে, হাঁটার মধ্য দিয়ে আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক জগতের পরিবর্তন ঘটে যাবে। এটাই তো সুস্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংজ্ঞাই দিয়েছেন। এইভাবেই আপনারা এগিয়ে যান। আধ্যাত্মিকতা শুধুমাত্র রিচুয়ালস বা মন্দির ওরিয়েন্টেড যেন না থাকে, তা যেন জীবনের সাথে সম্পৃক্ত হয়। তাহলে এখন কথা হচ্ছে, সংসারের দিনগুলো এগিয়ে যাচ্ছে, আর এই এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের ইচ্ছা অনিচ্ছা সব কিছু চলে যাচ্ছে। একটা মা যখন সংসারে আছেন, সংসারে থেকে থেকে সে শুধু রান্না করছে, কাপড় কাচা ধোয়া, বাসন ধোয়া, ঘরের সমস্ত কাজ করছে, তারপরেও যখন সে তাকে প্রশংসা দেওয়ার জায়গায় কি হচ্ছে, তার মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। যখন সে তার দরকারি কথা তার স্বামীকে বলতে চাইছে, তার স্বামী শুনতে সময় দিচ্ছে না, বাচ্চাকে নিয়ে ব্যস্ত। বাচ্চা যখন বড় হলো, বাচ্চা বলল তুমি জানো না, তাই মা বোকা বেঁধে গেল। তাই তো, মা বোকা হয়ে গেল। যেই মা সংসারে মেন খুঁটি বলতে গেলে সংসারটাকে দাঁড় করালো, সেই মা একদিন বৃদ্ধ হয়ে গেল, সেই মা একদিন বোকা হয়ে গেল, আর সকলে ব্যস্ত থেকে গেল। আর এই মা ছাড়া সংসার চলবে না। তাই এই মায়ের মনকে কেউ বুঝলো না। কিন্তু সেই মা মন খারাপ করা মন নিয়ে রান্নাবান্না করলো। সেই রান্নাবান্না করার পর সেই খাবারটা খেয়ে আমরা সকলেই মায়ের মতনই মনমরা হয়ে গেলাম। এইভাবেই আমাদের মনগুলো চেঞ্জ হতে থাকে। তার জন্য মনটাকে আগে প্রফুল্ল রাখতে হয়। আরও একটা কথা বলছেন যে বাড়িতে কারো রোজগার কমে গেল, সেইখানে মায়েরা কি করলো, কোনো রকম উৎসাহ না দিয়ে মায়েরা নিজেদের দোষী ভাবতে লাগলো। কোনোভাবে ঘরের কেউ অসুস্থ হয়ে গেল, নিজে চিন্তায় ভেঙে পড়লো। আসল কথা, চিন্তা করে কেঁদে কি হয়, আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো না। শক্ত মন নিয়ে, মনে বল নিয়ে আমরা যদি পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সক্ষম হই, তাহলে উপায় কিন্তু আপনি আপ বেরিয়ে আসবে। তার জন্য আমাদের মনটাকে শক্ত করতে হবে। আচার্যদেবের এই উৎসাহ বাক্যগুলো কোনোদিন
কোনোদিন ভুলে যাবেন না। তার এই নির্দেশগুলো ভুলে গেলে জীবনটা থেমে যাবে। এত বড় কথা আজকে আমি আপনাদের বললাম। তার উৎসাহ বাক্যগুলো না শুনলে জীবনটা এক জায়গায় থেমে যাবে, দিনটা চলে যাবে, এত একঘেয়েমি, এত অবসাদ বেড়ে যাবে যে জীবনে বাঁচতে ইচ্ছে করবে না। তাই আচার্যদেবকে সহায় রেখে আজ এই শুভ দিনে আপনাদের বলছি, আচার্যের নির্দেশগুলো নখদর্পণে থাকুক। আচার্যের প্রত্যেকটা কথা শুনে এবং মেনে চলতে চেষ্টা করুন। যতই অসুবিধা হোক আচার্যদেবের প্রত্যেকটা নির্দেশ মানতেই হবে। আচ্ছা, একটা ছোট নির্দেশ, সেদিনে একটা মা গেছে, মায়ের হাতে ডান হাতে নেল পালিশ দেখে আচার্যদেব একটু মনক্ষুণ্ণ হলেন। ডান হাতে মায়েদের নেল পালিশ লাগাতে বারণ করলেন, বললেন এটা হচ্ছে নেল পালিশটার মধ্যে কিছু রাসায়নিক উপকরণ আছে, আপনারা প্রত্যেকে জানেন, কিছু কেমিক্যাল আছে এর মধ্যে। এই কেমিক্যালগুলো যখন গরম খাবারে মাখানো হয়, গরম খাবার খাওয়া হয়, তার সঙ্গে এই নেল পালিশটা গরম খাবারের সঙ্গে একটা বিক্রিয়া সৃষ্টি করে। তো আমাদের সেটা পেটে গেলে, আমাদের সেই খাবারটা পেটে গেলে আমাদের শরীর অসুস্থ হতে পারে, পেটের রোগ হতে পারে। এই জন্য আপনি কি করেন যে আপনি ডান হাতে নেল পালিশ পরবেন। তাই সেদিন থেকে ডান হাতে নেল পালিশ পরা দেখুন আমি বন্ধ করে দিয়েছি। সত্যি আমি নেল পালিশ পরিনি, ডান হাতে পরিনি। আমার ভালো লাগে আচার্যদেবের প্রত্যেকটা নির্দেশ মানতে চেষ্টা করি। আচার্যদেব বলেছেন দীক্ষাপত্রের কাজে যেতে, আমি যখন সময় পাই, যখন আমি চেষ্টা করি সেই নির্দেশগুলোকে মানতে, আমি কষ্ট করেও যাই। তাই আমার ভালো লাগে আচার্যদেবের নির্দেশ মানতে। তাই আজ এই শুভ দিনে আমি বলবো তার কাছে একটাই উপহার হবে, যদি আমরা তার কথাগুলোকে শুনে চলি। আপনার মঙ্গল হবে, আপনার পরিবারের মঙ্গল হবে, আর আপনি যে কী হারে পরিবর্তন হয়ে যাবেন এটা ভাবতেও পারবেন না, কল্পনার বাইরে। তাই তার নির্দেশ প্রত্যেকটা সময় মানুন, কোনো রকমভাবে তার নির্দেশ ভুলে অন্য কাজে নিজেকে যুক্ত করবেন না। দীক্ষাপত্রের কাজেই নিজেকে যুক্ত রাখুন, তার সঙ্গে আপনার প্রত্যেকটা কাজ করুন, দেখুন কি হয়। কয়েকটা দিন করেই দেখুন। আরও অনেক কথা আছে যেগুলো আচার্যদেব জোর করে বলেছেন, আপনার জীবন বদলাতে বাধ্য। বলবো কি? যদি বলেন তো কাল বলবো, আজ আর নয়। আজ এই পর্যন্ত। জয় গুরু।